ভাতৃসংঘের পাশের পুকুরে জাল দেওয়া হয় 10ই সেপ্টেম্বর। 22শে সেপ্টেম্বর থেকে এখানে পাস শুরু হবে। ৩,৫০০ টাকা পাসের মূল্য। এখানে জাল দিয়ে কি হলো, কি কথোপকথন সবটাই জানতে পারবেন এই ভিডিওতে। ফুল কমপ্লিট করে দিচ্ছে। একান্ত যদি না হয়, কয়েকজন যদি মাছ যদি না পায়, আর একান্ত পুরো না খেলে সেটা হচ্ছে আলাদা। সেটা তো আলাদা। একজন না মাছ পেলে সেটা তো আমার কিছু করার নেই। হ্যাঁ, 7 তারিখে কতটা কি খাবার দিয়েছিলে? 7 তারিখে আমি দিয়েছিলাম 5 বস্তা খাবার দিয়েছিলাম। 5 বস্তা। আপনারা ব্যাকে যে পুকুরটা দেখছেন, এটি ভাতৃসংঘের খেলার মাঠের পাশের পুকুর। এই পুকুরে 15ই আগস্ট থেকে পাস শুরু হয়েছিল, আপনারা জানেন। আজ 10ই সেপ্টেম্বর। আজকে এই পুকুরে জাল দিয়ে কিছু ছোট মাছ, বাটা মাছ এগুলিকে তুলে দেওয়া হচ্ছে এবং মাছের অবস্থা কি আছে সেগুলি দেখানো হচ্ছে। জাল দেওয়া হয়ে গেছে, জাল সামনে নিয়ে আসা হচ্ছে। কীরকম কি মাছের অবস্থা আছে আর কি তোলা হচ্ছে পুরোটাই আমি তুলে ধরবো, আপনারা দেখতে পাবেন। আর এই পুকুরের দেখভাল সমস্ত কিছু করার দায়িত্বে আছে আমাদের এই ভাই। তোমার নাম কি আছে? রাজেশ রয়। রাজেশ রায়। আচ্ছা, লাস্ট খাবার কবে দিয়েছো? লাস্ট খাবার আমি দিয়েছি কাল বাদ পরশু, মানে গত পরশু দিন। হ্যাঁ, 7 তারিখে। 7 তারিখে কতটা কি খাবার দিয়েছিলে? 7 তারিখে আমি দিয়েছিলাম 5 বস্তা খাবার দিয়েছিলাম। 5 বস্তা। ওটা কি ছিল? ওটা দিয়েছিলাম আমি তোমার ছাতুর যে ডাস্ট আছে ওই ডাস্ট খাবার। আর এখানে যে 4টে বস্তা ওই বাঁধা রয়েছে দেখা যাচ্ছে, ওই বস্তাটা কবে দেওয়া হবে? ওই বস্তাটা দেওয়া হবে আজকে, 2খানা বস্তা খোলা হবে। আজকে 2টো বস্তা খোলা হচ্ছে। তারপরে ওইটা আবার কিছুদিন পরে খোলা হবে। আচ্ছা, ক্ষুধার্ত আছে, মানে মাছের খিদে আছে। আচ্ছা। আর যেটা হয়েছিল মাঝখানে শুনছিলাম যে মাছের মাথা মোটা, লেজ সরু, এরকম ব্যাপার হয়ে গেছিল কি? না না, ওই রকম দু একটা পিস দেখা যাচ্ছিল। আচ্ছা। তারপরে আপনার ওই জিনিসটা দেখা যাচ্ছিল রিকেট, ওইটাকে বলা হয় রিকেট মাছ। ওই মাছটা আর এখন দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে পুকুরের বর্তমান কন্ডিশন সম্পর্কে জানতেই পারলেন। আর ওদিকে মাছ লাফালাফি শুরু করেছে জালে। আর ওই যে রুই মাছ, ছোট মাছটা ওই পুকুরে যাবে। মাছের নাচ শুরু হয়ে গেছে। এই পুকুর থেকে আজকে বাটা মাছ আড়ত করে দেওয়া হচ্ছে। আর ছোট রুই মাছ যা আছে সেগুলিকে এই হাপায় রেখে পরে অন্য পুকুরে ট্রান্সফার করা হবে। তার পুরোটাই আমরা আজকে দেখাবো। কাটা শুরু হলো। একটু গ্যাপ রেখো, মাঝখানটা ফাঁকা। হ্যাঁ, এই গ্যাপটা রাখলে হবে। বড় মাছগুলোকে ধরে ধরে আগে ছেড়ে দাও। বড় মাছ দেখিয়ে চলো। হ্যাঁ, ঠিক আছে। এইগুলো দেখতেই ছাড়তে হবে না, বড়গুলো। কোনো কাতলা মারা হবে না। আর এই ছোট রুই মাছগুলোকে হাঁপায় ঢুকিয়ে দেবে। হ্যাঁ, তোলো। আচ্ছা, এই জায়গাটা কিন্তু একদম পুরো হয়ে যাচ্ছে, ক্লোজ, দেখা যাচ্ছে না ভিডিওতে। এই জায়গাটা তো ফাঁকা হচ্ছে না, পুরো তো গ্যাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপর আরো কিছু করতে হবে। ওগুলো ট্রান্সফার হবে, রুইগুলো অন্য পুকুরে যাবে। ছোট
এ কাকারে বলে যাবে না। মাছ দেখেছে কি মাছের কোনো শরীর খারাপ আছে? মাথা থেকে লেজা পর্যন্ত টান দিয়ে দেখতো, গায়ে কোনো ইয়ে আছে নাকি ছিটো? দেখেছিলাম নেই। তোরা হাতান বেশি বড় মাছ ছাড়ে, বাড়া ফাউ কি বাড়া লোক কি বলবো, বেশি বড় মাছ একটা লাল লাল দাগ আছে একটুখানি মুখের কাছে। ওই মাছটা কি হয়েছে দেখে? ওই তোর হাতের মাছ এটা গাছটা 800 টাকা আছে। এটা ভুজে দিচ্ছি। ছোট মাছ বাটা নিচ্ছি তো। তোমাকে প্রথমে ওই খালা বেশি দেখে রয়েছে, তাই না? ওই যে এই পোকা মাছ দিল বাটা মাছ। পুরো বাটা মাছ। এই যে কাজিরা উঁচু হয়ে যাচ্ছে, দুটো কিন্তু পুকুরে ছোট মাছ খাইনি। খাইনি তখন, মাছগুলো অসুস্থ ছিল বলে। এখন সুস্থ হচ্ছে তো, এখন খাবে। আজানদা, বাটা মাছটা বেছে নিয়ে যেই মাছটা জালে থাকবে সেই মাছটা হাঁড়িতে করে উল্টে দিয়ে এতে দিয়ে দিন, ওই পুকুরে ট্রান্সফার করে দিন। আর বড় মাছটা হাতে করে বেছে ছেড়ে দিন। ওই মিরগেলগুলো ছেড়ে দাও। মৃগেল ছেড়ে দাও, মৃগেল ছেড়ে দাও। শুধু বাটা মারো আর ছোট চারা রুই মিরগেলগুলো হাঁড়ি দিয়ে দাও। এই রুই হাঁড়ি দিয়ে দাও। জাল ঘোরানো হয়ে গেছে। এই যে রুইগুলো আছে, এই রুইগুলো তুলে দাও। 250-300 রুই, এ তোমার ছেড়ো না। এই রুই রুই একটাও ছেড়ো না। এই রুই সব থেকে বেশি বদনাম করবে। হাঁড়িতে ঢেলে নাও, কোচ পুরো হাঁড়িতে উল্টে দাও। ঢেলে দে। বাটাগুলো তুলে নিয়ে বাটাগুলো ভালো করে বেঁচে সবাই কথাই তো বলেছে। হ্যাঁ, না, উচিত কথা বলার দরকার নেই। আরে কম কম দাও, কম কম নেই, নাহলে ছোট বাটা মাছ। এই অল্প অল্প করে নাও, অল্প অল্প করে নাও। এই মাছগুলো একটু দেখিয়ে দেখি ছাড়বি। হাতের জোরে দিয়ে দিলাম তো। তুলে দিই। খুলে দিচ্ছি। দুটো ছাড়া হয়ে গেছে। ওই 4.5 3.5 এরকম। লাল শাক কত টাকা খাইছো? লাল শাক শাওলা
যাইনি এবারে। বিজয় তো কালকে তুলে নিয়ে গেল এক বোঝা ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। একটু মোটা রুইগুলো ছেড়ে দিয়ে আর বাদ বাকি ওই বাটা বেঁচে ও তো হাঁড়িতে ঢেলে দে সব। মোটা রুই সেইভাবে নেই হাসানদা। হ্যাঁ ওই একটা হাতে যেটা ওইটা ছেড়ে দাও। হ্যাঁ ওইগুলো ছেড়ে দাও, ওর থেকে ছোট ছাড়বে না। হ্যাঁ ছেড়ে দাও, 400-500 ছেড়ে দেবে, কোনো 500-র নিচে ছাড়বে না। 500-র নিচেগুলো তুলে দাও। রায়চারি মেরে আড়তে দিবি না বলে নেবো? হ্যাঁ রায়চারি এমনি বাটা সব তুলে দে। বড় আমেরিকান থাকলে দুটো রাখবে তো। আমেরিকান আসে না জালে। না ও হাঁপায় দাও, হাঁপায় দাও, আর ওখানে বাঁচতে হবে না। আছে ভালো মাছ কমিয়ে দাও, মাছ কমাও। ছোট ছোট করে সব বিজনেস তুলে দাও। দেখিয়ে ছাড়ো, দেখিয়ে ছাড়ো, একটু মাছগুলো দেখিয়ে ছাড়ো। 1.5-2 মাছগুলো একটু দেখাও। হ্যাঁ ছাড়ো, ওরকম দেখিয়ে দেখিয়ে ছাড়। হ্যাঁ আগে সবার প্রথম বড় মাছগুলো ছেড়ে নাও, তারপর বাটা বাছো, তারপর তোমার উল্টে দাও ওখানে। হ্যাঁ না মাছ ঠিক আছে, আর ওই মাছগুলো ছেড়ো না। ওই মাছগুলো ওইখানে দাও, ওগুলো বাড়বে, ওগুলো পরে কাজ দেবে, এখন খড়ের প্রোডাকশন হয়ে যাবে। বাটাগুলো তুলে নাও, তুলে নিয়ে নাও। জল একটু দেবে, কম হয়ে যাচ্ছে জল। জল কি করতে দিচ্ছে? শুকনো হাড়িতে ঢেলে দিয়ে যায়। শুকনো দিয়ে দেবে, এই তো এই আর এই মাছ। কাতলা যা আছে ঠিক আছে, কিন্তু আর একটু হলে কি হবে বলুন তো? একদম মানে হ্যাঁ কুইন্টাল মানে মাছ তো ওঠেনি, মাছ ওঠেনি। বড় ভাই একটা বড় ব্রিগেড এসছে। ব্রিগেড ছিল এই তো, কোথায় ছিল আমরা দেখিনি। হ্যাঁ একটা ব্রিগেড এসছে দেখা গেল। একটু ছোট ছোট করে ধরো। হ্যাঁ ব্রিগেডটাকে একবার দেখাও দেখি। ব্রিগেড ওই যে দেখুন, ব্রিগেড এই যে বাঁকা ব্রিগেড। গ্লাস কাপ ছেড়ে দাও। আরে ছোট রুই ছেড়ো না। এ কাকা ছোট রুই ছাড়ছে কি করতে? মোটা মোটা রুইগুলো ছেড়ে দিয়ে আর কাতলাগুলো ছেড়ে দাও। একটু মোটা মোটা দেখে ছেড়ে দাও। এই যেটা ছাড়ছো এটা ঠিক আছে, এর থেকে ছোট ছেড়ো না। ওটা কি এখনো আছে? এখনো পুরোপুরি ঠিক হয়নি, অল্প একটু আছে, একটু আছে। আচ্ছা মারতে হবে। দাঁড়াও, তোলো তোলো। হ্যাঁ নাও, ছাড়ো। তাহলে কাকাকেও একটা ছিটতে দিও। নাও টাইট করো। হ্যাঁ তোলো।
হ্যাঁ ঠিক আছে। কাতলা একজন কাতলা ফেলো, একদল বাটা বাঁচো। আসতে তুমি খুব মুখ খারাপ করছো। না একদম না। বাটা বেছে নাও, বাটা বেছে নাও, বাটা রয়েছে অনেকগুলো। বাটা একদম পুড়িয়ে চলে। গত রবিবারে এই নবারণ্ডের ওখানে যে হাত ছিপের পুকুরটা চলছে, গোলাম দা ওইখানে বসে ভালো কাতলা মেরে দিল হাত ছিপে। 6 কানা কাতলা মেরেছে, একটা 2 কিলো 700। হ্যাঁ হাত ছিপে দারুণ মাছ ধরেন। মাছ যা জমি, মাছ যা জমিয়েছিলেন ওই মাছগুলো না, ওদিক থেকে কিচ্ছু ছাড়বে না, সব এখান থেকে। তুমি ওইখানে জলের ঘা দিতে থাকো, জলের ঘা দিতে থাকো, অক্সিজেন বাড়াও। মানে এত জল এবং এতে জালে ও আপনার কখনো 50% আসবে, কখনো 60% আসবে। ভালো করে কোস্ট টাইট করে দাও, কোস্ট টাইট করে একজন তুলতে থাকো। হ্যাঁ এবার ফটাফট বড় মাছগুলো হাত দিয়ে ফেলতে থাকো, প্রচুর কাতলা আছে এইটাই। আচ্ছা না, মোটামুটি কোন কোন সিটগুলোতে ভালো মাছ খেয়েছিল? এইদিকে 34, হ্যাঁ 34 তো নাম, 34, 31, 32 পর্যন্ত ওইদিকে। আর ওদিকে শীত তো হয়নি লাস্টে। আচ্ছা খেয়েছে না খেয়েছে বলতে পারবো না। আচ্ছা ওপারে ওপারে 4-5 থেকে নিয়ে এইদিকে 8-9 পর্যন্ত, 4-5 থেকে নিয়ে 11-12 পর্যন্ত, 11-12 পর্যন্ত হয়েছে। তারপরে তো শীত তো কম। যে 39-এর 39 একটা সিলভার এসছে। এসব মাছ কোনোদিন ওঠেনি। হ্যাঁ হ্যাঁ ছেড়ে দাও। কিছু মাছ আছে ওঠে না। আপনার পুকুরে মৃগেল যত বড় থাক না কেন, বড় মৃগেল আপনি তুলতে পারবেন না। মৃগেল সেইভাবে বড় নেই না দাদা? আচ্ছা, আর এই 4 বস্তা যে খাবার রেখে দিয়েছেন ওটা কবে দিচ্ছেন? আজকেই দিয়ে দেবো। আজকে তো মনে হয় ওকে জিজ্ঞাসা করলাম, বললো আজকে 2 বস্তা দেবো, আর 2 বস্তা মনে হয় একটু 2 দিন বাদে দেবে। 2 দিন বাদে দেবে না, আজকে দিয়ে দেবো। মাছের খাবার ছিল না বলেই তো প্রবলেম। আচ্ছা আচ্ছা, তবে একটা কথা যেটা বলবো, এই রবিবার 5টা চালাবেন না, আপনারা একটু দেরি করে। রবিবার না চালালে পরের রবিবার চালাবো। হ্যাঁ পরের রবিবার একটা সময় দিন, আর জালটা যেটা আজকেও হয়েছে তাহলে একটা টাইমও পেয়ে যাবে। এই যে মৃগেল মাছ ভালো সাইজ। ওই দোকান থেকে টান মাছটার সাথে টান
দেখো ও তাড়াহুড়ো করে এসো না, এদিক ওদিক কাঁটা পড়ে আছে, পায়ে ঢুকলে একদম 12টা বেজে যাবে। তোমরা ঘুম ভাঙলো নাকি? অনেকক্ষণ তোমার কালকে বলিনি আসেন না? কালকে বাটাগুলো বেছে নাও, বাটাগুলো বেছে নাও, বাটা রয়েছে। ও বললো তাই তো তোমার না কথা তো অন্যদিকে থাকবে। আমি নাই তো উপস্থিত থাকতাম তাহলে আমি জানতে পারতাম না, কিন্তু আমি কালকে ওই রুই ছেড়ো না, ওই রুই ছেড়ো না, যেই রুইটা ছাড়ছ না ওইটা ছাড়ো, তুমি এই রুইটা ছেড়ো না হাতে। তুলে দে আচ্ছা। হ্যাঁ ওই রুই ছেড়ো না, মোটা রুই বলতে একটু ওগুলো সব তোমার 250-300 গ্রামের রুই ছাড়ছ। মৃগেল ছেড়ে দাও, ঠিক আছে। দূরের থেকে আসবে ওই জন্য থেকে আগে বলা হয়। না দুটো সিলভার এসছে, একটা ব্রিগেড এসছে এখনো পর্যন্ত। কিন্তু আগে এত সিলভার পড়ছে না। না কাতলা যথেষ্ট আছে দাদা, বলে লাভ নেই। এবং যেটা 5 পুকুরের মানে উপযুক্ত সাইজ, সেই সাইজের মাছটাই আছে। এই মাছটা ভালো খায়। কাতলার চেহারাটা ভালো, পিঠগুলো চওড়া। এই তোর ছোট মাছ চলে যাচ্ছে, ওরকম ভাবে ছোট মাছ চলে যাচ্ছে তো, তুমি এক একটা করে তো ছাড়ো। স্পেশালে মাছছি রুই মাছগুলো মেরে দে, ছোট রুইগুলো মেরে দে। কাতলাগুলো ছোট বড় সবই ছোট। হ্যাঁ কাতলা ছোট বড় ছেড়ে দাও। আর এই যে এই রুইটা রয়েছে একটা মোটা রুই একটু, ওই রুইটা হচ্ছে ছাড়ার মতো, বাকি রুই তোমার না। হ্যাঁ এটা ওর থেকে ছোট রুই এখানে ছেড়ো না। কানকো ঠিক আছে? খুব বেশি প্রবলেম হয়নি মাছের, খাবার ছিল না ওই জন্য বেশি প্রবলেম হয়। অ্যাকচুয়াল বাটা কুচো মাছটা বেশি, তো কুচো মাছের জন্য আপনার খাবারের পরিমাণটা বেশি হওয়ার কথা, যেই কারণেই খাবারটা কম পড়ে গেছে, নাহলে কম পড়ার কথা নয়। বড় মাছের জন্য খাবার ঠিক ছিল, একদম ঠিকঠাক ছিল। আর ওইটা যদি না করা হতো, যেটুকু মাছ খেয়েছে সেটুকুও খেত না। না উল্টা দাও, উল্টা দাও, বাটা এ করে বাটা বেছে নিয়ে উল্টা দাও। কি ওদিক থেকে ছাড়া শুরু করে দিয়েছো? ওগুলো যে দেখাতে হবে, ওগুলো ছাড়লে হবে। এদিকে এসে কাজ করো, ওখানে কিচ্ছু না, যা হবে এখানে। আর একটা সিলভার আছে। হ্যাঁ এই যে ছিল বোঝা যায়নি। টাইট করে দাও, টাইট করে দাও, কোচ টাইট করো। মাছ পড়ে না, পড়ে না। 3-4টে সিলভার পড়লো, আগে কোনোদিন পড়ে না। জালের বলছি না, জাল সব ক্লিয়ার আছে না। প্রচুর মাছ পড়েছে আজকে, জাল যথেষ্ট ভালো জাল হয়েছে। জাল হয়নি ভালো, মাছ আছে তাই পড়েছে। হ্যাঁ এই জাল ভালো করে ছাড়িয়ে আর এক সপ্তাহ গ্যাপ দিলে এমনি ঠিক হবে। হ্যাঁ ছাড়ো। আরে দেখাও ওটা নাদিম।
হ্যাঁ নাদিমগুলো দেখে ওই মাথা মোটা লাগছে। ঠিক হয়ে যাবে, আরো কটা দিন থাকলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হচ্ছে না, ব্ল্যাক কাপের খোরাক তো ওগুলো না, গেরি লাগবে, গেরি লাগবে, ব্ল্যাক কাপের খোরাক গেরি। হ্যাঁ ছাড়ো ছাড়ো ছাড়ো। এগুলো গেড়ি ছিল কিন্তু ব্ল্যাক কাপের মেন খাবার গেরি। ওইখানে কোচে একটা মাছ ঢুকে আছে, কাতলা, ওই যে পিছনে কোচে। হ্যাঁ ফেলো ফেলো ফেলো। এটাও নাদিম। কালো তো হবে। রয়েছে ওই যে লাইন খারাপ করবো না তো আমি ওই যে লাইন সিধা করে নেই, ধপ করে দেবো একদম বাবা। বাটাগুলোকে বাছা শুরু করে দাও, আর ওই ছোট কাতলা একটু যেগুলো রয়েছে হ্যাঁ ওগুলোও ছেড়ে দাও। কাতলা ছোট হলেও ছেড়ে দে, থেকে যাবে। ছোট কাতলা কমই আছে। না দু চারটা আছে। হ্যাঁ না ছোট কাতলা কমই আছে, সেই জন্যই বললাম, অসুবিধা কিছু নেই। ওগুলো পুকুরের কাতলাই ছিল। ও মানে যে পুকুর যখন নিয়েছিলেন সেই সময় মাছ সমেত নিয়েছিলেন তো, হ্যাঁ ওগুলো আর বাড়েনি, তাহলে ওগুলো মানে সেরকমই মাছ ছিল। বাড়েনি বলতে কি, ছিল তো একদম ধানি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। যা বেড়েছে। আরে ওই ছোট রুইগুলো ছাড়ছো কেন কাকা ওপাশ থেকে? ওগুলো তো এখানেই তৈরি হবে, অন্য পুকুরে দেবে, এগুলো তো মার মাছ হচ্ছে না। ওতে তো খাবার দিতেই হবে, ওখানে সব কুচো মাছ, ওখানে খাবার বেশি লাগবে। প্রত্যেকটা ক্ষেপে প্রায় 80-90টা করে কাতলা ছাড়া হচ্ছে, ছোট বড় সব মিলিয়ে। এই দুটো লাস্ট বড় ক্ষেপে দেখলাম, তার মানে কাতলার পরিমাণটা ভালোই আছে। আছে মনে হয় ভেতরে, দেখা যায়নি, 4-5 দেখা গেছে। 4, 5, 6। আচ্ছা হাসানদা, এই খালের জল কি ঢোকে না, নাকি পুকুরের জল বেরিয়ে খালে যায়? পুকুরের জল বেরিয়ে খালে যায়। আচ্ছা আচ্ছা। খাল তো অনেক দূরে, এটা মাঠের জল খালে নাবে। আচ্ছা ওখান দিয়ে ওই পাশ দিয়ে।
এই কাতলাগুলো কিন্তু হেবি সুন্দর কালার, সুন্দর কালার আছে। কালার চেঞ্জ হয়ে গেছে পুকুরে। সেখান থেকে এনেছিলে ওরা কালো, এখানে এসে চেঞ্জ হয়ে গেছে। মাটির গুণে তো। হ্যাঁ টাইম হয়ে যাচ্ছে না, 6:30 বাজে। বাজবে না। মাছটা তাড়াতাড়ি করে পাঠিয়ে দাও। ওটা মৃগেল মাছ গেল না? ওটা মিলে গেল। ভালো সাইজ মৃগেলটা। ওরে মশা কামড়াস না এখন। আমি 4টে রওনা দিয়েছি। আমেরিকান রেখে দিবি দুটো। হ্যাঁ ওটা ছোট আমেরিকান। বড় থেকে দুটো আমেরিকান রেখে দেবে, একবারতে নিয়ে যাবে। বড় আমেরিকান জালে আসা। আমেরিকান ওঠে না, দুটো একটা ওঠে। তলায় হাত দিয়ে কাতলাগুলোকে বেছে নাও, আর একজন বাটাগুলো বেছে নাও। এই যে বড় মাছ, এই যে লেজ বের করেছিল, লেজ বের করেছিল। আচ্ছা এইবারে হাঁড়িতে ঢেলে দাও। হাঁড়ি থেকে মৃগেলটা ছেড়ে দিয়ে হাঁড়িতে ঢুকিয়ে দাও। আর আরে বাটাগুলো ও হাঁড়ি থেকে তুলে দেওয়া যাবে, হাঁড়ি থেকে তুলে দেওয়া যাবে। ওখান থেকে ওই বাটাগুলো হাত দিয়ে এখানে দিয়ে দেবে। আচ্ছা পরের খেপ এসে গেছে। ভালো করে টাইট করবে। খুব ভালো করে টাইট করবে, নাহলে কিন্তু বাড়ি খাবে। বড় মাছ আছে। একটা বিড়ি কেটে একটা বিড়ি কেটে এই বেরিয়ে গেল, বড়টা বেরিয়ে গেল। অন্যগুলো বেরোতে পারলো না, বড়টা ঠিক জায়গা দিয়ে বেরিয়ে গেছে। এই তো ঝুলিতে মাছ আটকে আছে, তোর এই বলে ঝুলিতে মাছ আটকে আছে শুকনোর মধ্যে। এইদিকে ঝুলিতে মাছ চলে গেল। এদিক থেকে ভেটকি ছেড়ে দাও। ছেড়ে দাও, আরো আছে। আসে না ভেটকি। ছোট আছে না, হ্যাঁ বড় হলে বড় হলে এই তো ও তো রুগী। ঠিক আছে, যখন এগুলো 8-10 কেজি হবে না, জাল ফাটিয়ে দিয়ে বেরিয়ে যাবে। হেব্বি তেজ ভেটকি। আরে কাতলাগুলো চিতিয়ে যাচ্ছে। কাতলাগুলো আগে ছাড়ো। ওই যেটা চিতিয়েছে ওটা আগে ছাড়ো। দু হাতে করে বাজ না দুজন মিলে।
ও পাঁচ থেকে বলে একটু নিচু করে ধরতে যাক না। আরে সিবে এসছে, গ্রাস কাপ এসছে। ছাড়ো 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 ছাড়ো। ব্রিগেড এসছে দুটো, সিলভার এসছে তিনটে, 5টা টোটাল এখনো পর্যন্ত। তার মানে আছে। অবশ্যই আছে। আপনার পুকুরে এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হচ্ছে 1 কিলো 1200 1.5 কিলোর রুই। এই রুইটা পুকুরে যদি থাকে ওটা হচ্ছে পুকুরের সম্পদ। আর বিশেষ করে পাশ পুকুরে এই মাছগুলো যা টানে হুইলে দেখার মতো। যে সাইজে কাতলা আছে এটা ঠিক সাইজ আছে। কাতলা সাইজটা একদম অ্যাকুরেট সাইজ আছে। কাতলা ঠিকঠাক, এই কাতলাটা খায় ভালো। এই কাতলাটা খায় ভালো, ছোট হোক যাই হোক, খেলেও মানুষের যদি এই কাতলাটা 10টা খেলে মানুষ খুশি। যে 2-10টা যদি থাকে জালে তো লোক বলবে না ঠিক আছে, কিন্তু শালা মাছ থেকে খাচ্ছে না, এটাই হচ্ছে ওরা জ্বালা। সব পুকুরেই একই অবস্থা দাদা। আজকে কি খবর আছে? আজকে খবর বলতে আজকে তো পাস কোথাও নেই সেইভাবে। গঙ্গার ওপারে কয়েকটা জায়গায় মঙ্গলবারে পাস চলে। একটা কাতলা মাছের দাগ রয়েছে। গঙ্গার ওপারে কিছু পুকুরে পাস আছে আজকে। মেঘনাথ পালের খাদ চলছে, মেঘনাথ পালের খাদে তেমন একটা বড় মাছ এখনো খাইনি। এর মধ্যে কোথাও গিয়েছিলেন নাকি? খাওয়ার জন্য ভেজে যাবে যে ফুলছে না, বলবে তলায় মেরে দিতে পেলে তলা মারা আছে। মারলে ফেলে নাকি লাইন থেকে গুতে গুতে সে বস্তা খালি করে দেবো। 2-4-5 জায়গায় সুদ বেলে রেখে দিতে বলো, বেলে না রেখে দিতে কেটে রেখে দিতে বলো। আজকে ওকে মেরে দেবে না, আজকে মারবে না, ওয়েদার ভালো না, আজকে মারবে না। ওয়েদার ভালো না, মেরো না। আজকে 3 দিন কিন্তু ওয়েদার খারাপ থাকবে। 3 দিন মাছ ভেজে যাবো। 3 দিন ওয়েদার খারাপ থাকবে। ভেজানো রয়েছে, টেম্পার দৌড়াচ্ছে, ঠিক আছে। ছড়াতে ওটা কি আছে? গর্দা। আচ্ছা আচ্ছা। ওই সময় 2-1টা করে ছোট ছোট রুই মারা যাচ্ছিল না? মাছের প্রবলেম ছিল, ওই জন্য মাছটা তো খাইনি। মেন তোমার মাছের খোরাকের জন্য মাছটা নষ্ট। খোরাক দিয়েছি মাছ এখন। খোরাক দেওয়া যাবে, এটা সাধারণ যদি টিকিট পুকুর না হয়ে এমনি চাষের পুকুর হতো। এইবার বোঝা যায়নি তো, না বোঝা যায়নি তো যে এখানে এত কুচো মাছ আছে। পাশের পুকুরের বড় মাছের জন্য খাবার ঠিকই ছিল। পুকুর জল হয়ে রয়েছে সাদা, পাশের পুকুরে তা হলো এত সাদা করে রাখে। বেরিয়ে যাচ্ছে তো ওদিকে। এখন এই পুকুরে কত খাবারের দরকার, ছোট মাছ আছে বলছি তোমাদের 4-5 বছর মাছ সে বলে দিয়েছে মেরে দেবে। সরষে করে কি হয়? সরষে করে মাছ কাতলার গেলেসটাই কি গিলেজ তো করার জন্যই তো সরষের খোলটা কি হবে দিয়ে লোকে ধরে নিয়ে চলে যাবে, এখন গেলেস দিচ্ছে মাঝে খোরাক দেবো না। বড় বড় ছোট রুই ছেড়ো না, ওপাশ থেকে বেরিয়ে যাচ্ছে। বড় চাষি আছে না, চাষির যুক্তি মনে হয় নেয় না, ওর সঙ্গে কোনো কথা বলিনি। মাছটা দেখার জন্য এই রুই বাটাগুলো সব বেছে নে। লাস্ট খেপ আসছে। ও থাকো, পরে করো। বঁশিতে জাল জড়িয়ে যাচ্ছে বলে মাছ আরো ওঠেনি।
প্রচুর জাল জড়িয়ে গেছে। যাবে পাশের পুকুরে বসছি, পাশের পুকুরে বসি থাকবে। এই জাল এখানে একসাথে ওই তো বলছি পাশের পুকুরে হবে, ওদিকে লাভ নেই। মাথা নিচু করবি মাথায় ছেড়ে দে এই জল আছে তোমার তুমি কিছু করবে গল্প পারবে বড় কাতলা এসছে। বড় কাতলা আগেরটা এসছিল, বেরিয়ে গেছে। তোমার মার তোলা মার ঢেউ মার তোলা ঢেউ মার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নাও এবার টাইট করো। আর ওটা কিভাবে ছাড়ছ? এইবার ছাড়তে থাকো। অন্য মাছ ধর অন্য মাছ ধর হুম, কমিয়ে দে মাছ জেলা কষ্ট হচ্ছে। না দিন না, বেঁচে ফেল। বেছে ফেলো বেছে ফেলো। হ্যাঁ, দারুণ সাইজে মৃগেল। দেখে নাও তো ঠিকঠাক আছে কি, কোনো এ নেই আছে নাকি? মেরে দিচ্ছি কেন? কি, এটা দাগ হয়ে গেছে? গায়ে দাগ আছে ছেড়ে দে, দাগ ঠিক হয়ে যাবে। না এই দেখো ও যাক, ওর মৃত্যু নেই, ওর মৃত্যু নেই। ওদিকে দাগ আছে আরে দাগ আছে আর পাকনায় রয়েছে না? পাকনায় আছে উকুনটা আছে নাকি? ভাই মাছ হাইটা দাও ভাই ও এই ওপর দিকে উঠে আসো তুমি মাছ দেবে দিতে পারছি তুমি যাবে এটা মাছ দেবে কি আমি দেবো হাঁড়িটা না, না হাঁড়িটা। হাঁড়িটা দাও। 38 মিনিটের ভিডিও, 38 মিনিট। অনেক বড় হয়ে যাবে। ও হবে, কিছু করার নেই। পুরোটা দেখাতে গেলে, প্রত্যেকটা মানুষকে জিনিস জানতে গেলে বড় হবেই। আর আপনি তো জানেন আমি কোনো কিছু বাদ দেই না, কি আছে না আছে সব মানুষ দেখুক। তারপরেও তো আমাদের ইউটিউবারদের অনেক দোষ আছে এখন। যা কিছু হবে এখন ইউটিউবারের দোষ। শোনা যায় নাকি এই রকম কথা বল উল্টো পাল্টা ভাবে যেও না, ওখানে কাঁটা রেখে দিয়েছি আমি দুখানা। হ্যাঁ, লাগলেই ফুটে যাবে। ছোট মাছ অনেক কমে গেছে। এর আগেও তো তুলেছেন, এর আগেও তুলেছেন, আজকেও তুললেন, আজকেও অনেক তোলা হচ্ছে। দেখেছো? এই মাছটা দেখি পড়ে মাছ দেখেছে এরকম বড় মাছ। ভাই তো দাঁত ছেড়ে দাঁত নিয়ে মৃগেল ছেড়ে দাও। নাও, আর বাকিটা তুলে দাও, তুলে দাও। বাটাটা বেছে তুলে দাও। তাহলে এই হচ্ছে, এই যে মাছগুলো শর্টিং করা হয়েছে, এগুলো ছোট রুই অন্য পুকুরে চলে যাচ্ছে। বাকি বাটা মাছ খাতা হয়ে যাচ্ছে, আর বাকি কাতলা এগুলোকে রাখা হয়েছে। আচ্ছা, এই পুকুর পরিচালনার দায়িত্বে যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের মধ্যে আমি হাসানদাকে পেয়ে গেছি। আচ্ছা হাসানদা, তো নেক্সট কবে থেকে আবার পাস চালানোর পরিকল্পনা রেখেছো? ছিল তো সামনের সপ্তাহে, কিন্তু মাছ এখনো ফুল কমপ্লিট হয়নি, মানে সুস্থ হয়নি এখনো? সুস্থ হয়নি। দেখছি পরে রবিবার 22 তারিখ হচ্ছে ওটা। হ্যাঁ, 22 তারিখ। 22 তারিখ থেকেই চালু করবো। তাহলে 22 তারিখ থেকে চালু করছে। আর পাসের রেটটা কি কমানো বা বাড়ানোর কিছু ব্যাপার আছে? আপাতত আমি তো মাছ তো আরো দিচ্ছি, আচ্ছা, ওই জন্য রেটটা ঠিক একই রেখে দিয়েছি। মানে 3500ই থাকছে। 3500ই থাকবে।
আচ্ছা। আর আগের বার যেরকম একটা সিদ্ধান্তের ব্যাপার রেখেছিলেন 9টা পর্যন্ত যদি মাছ না খায়, সেটা কি থাকবে না সেটা? না, এখন পুকুর দেখে আমি তো ফুল কমপ্লিট করে দিচ্ছি। একান্ত যদি না হয়, কয়েকজন যদি মাছ যদি না পায়, আর একান্ত পুরো না খেলে সেটা হচ্ছে আলাদা। সেটা তো দুই আলাদা একজন না মাছ পেলে সেটা তো আমার কিছু করার নেই। না, সেটা অবশ্যই। আগে তো ওটা আমি করেছি, যেটা পুকুর মালিক করে সেটা করব। আচ্ছা, মোটামুটি এই মুহূর্তে পুকুর ট্রিটমেন্ট করার জন্য কি কি কার্যকলাপগুলো নিয়েছিলে? তো আমি অতটা ওষুধ সম্বন্ধে জানি না, যেটা করার ওটা জেলেরা যেটা ভালো বুঝেছে সেই সব মেডিসিনগুলো দিয়েছে। অ্যাকচুয়ালি মাছে কি উকুন এসেছিল? ওখানে এসেছিল, ওর লেজের কাছে পোকা হয়েছে নাকি একটু, আচ্ছা। সেই জন্য মেডিসিনগুলো দেওয়া হয়েছে। আর তার সঙ্গে ভিটামিন কি কিছু দেওয়া হয়েছিল? দিয়েছি। ভিটামিনও দিয়েছো। আর পুকুরে খোরাক বলতে কি করছো? খোরাক যে গর্দা আর সর্ষের খোল, আর আচ্ছা, যেটা খাওয়ায় সবাই। ঠিক আছে। তাহলে আপাতত পুরোটাই জানতে পারলেন।